নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি ইলিশ মাছ দিয়ে কাঁচা আমের টক আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন আর আমার পাশে থাকবেন। ইলিশ মাছের টক বানাতে লাগছে ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমটা খোসা ছাড়িয়ে নেব, এটা কাঁচা আম। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে দিচ্ছি, এর কষটা জলে উঠে যাবে। এবার মাছগুলোতে লবণ আর হলুদ দিয়েছি, এবার মেখে নিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মাছ দিয়ে দিচ্ছি তেলে করে। মাছগুলো এবার একটু উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। মাছ ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আম। আমের পিসগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, এবার একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমগুলো সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর ফোড়ন দেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কালো সর্ষে। এবার আমের সঙ্গে যে ইলিশ মাছটা ছিল ঝোল, সেটা ঢেলে দিচ্ছি। ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের টক কি সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। আপনারা একবার আমার মতো বানাবেন আর খেয়ে দেখবেন, দারুণ লাগবে। একবার বানিয়ে খেলে আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।